হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল মিয়াজিন ব্লগ। আজকে আমরা এসেছি এমন একটি জায়গায়, যে জায়গায় খাবারের এক অফুরন্ত ক্যানভাস বলা যেতে পারে। চাপ সামলাও এমন একটি নাম দিয়েছে যে আসলে চাপ সামলানোটা খুব দায় হয়ে দাঁড়ায় যখন দেখি যে স্পাইসি মশলা চিকেন তন্দুরি, চিকেন চাপ, চিকেন ললিপপ, চিকেন বল, চিকেন কারি, চিকেন স্টিক, চিকেন কাইস্টু, এই সমস্ত খাবার যখন থাকে তখন কিন্তু চাপ সামলানোটা আসলে কঠিন হয়ে দাঁড়ায়। এবং এই আজকের যে খাবারের যে ভেরিয়েশনটা, এটা কিন্তু চমৎকার। আচ্ছা, আমি দেখি এখানে একটি ক্ষুদে দর্শক রয়েছে, ছোট্ট বাবুর কাছ থেকে শুনবো যে আসলে এই চাপ সামলাও কেমন। তোমার নাম কি? আচ্ছা, কেমন আছো তুমি? আচ্ছা, তোমার কাছে এই চাপ সামলাওটা কেমন লাগে? তুমি কতদিন যাবে আসছো এখানে? আচ্ছা, তোমার কাছে খুব ভালো লাগে নাকি খেতে? ও আচ্ছা, খুব দারুণ একটা ব্যাপার। তোমার সাথে তোমার আব্বু এসছে। কেমন আছো? আসসালামু আলাইকুম। আপনি আসলে কতদিন যাবত এই চাপ সামলাতে আসেন? এবং আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি একজন ফুড লাভার আর কি। খুব দারুণ কথা বলেছেন আপনি, যে আসলে এই দোকানটি শুরু হয়েছে 7-8 বছর আগে। তো আমরা আসলে বেসিক্যালি কাজ করে থাকি ফুড নিয়ে, বিভিন্ন ধরনের ব্লগ করি, নাটক করি। আমরা আমাদের এই চ্যানেলে আমরা শিল্প সংস্কৃতি এবং ঢাকা শহরের গড়ে ওঠা উদ্যোক্তাদের নিয়ে আমরা একটু কথা বলে থাকি আর কি। এবং আমাদের এই বিষয়গুলো আপনি ঢাকা শহরের উত্তর দক্ষিণ সব জায়গায় আমরা যাই, এবং তৃণমূল পর্যায় থেকে আমরা এই কাজগুলো করে থাকি। ধন্যবাদ। আমি আসলে দেখাই যে আমাদের এই প্রিয় বিষয়গুলো, বিশেষ করে এই চাপ সামলাতে কেমনভাবে তারা ফ্রাইড করছে। দেখতে পাচ্ছি যখন পুরোপুরি লাইভ ডুবো তেলে তারা ফ্রাইড চিকেন করছে, ফ্রেঞ্চ ফ্রাই করছে, এবং মূল্য তালিকাতে কিন্তু খুব দেওয়া আছে। খুব চমৎকারভাবে, খুব রিজনেবল মূল্য এটা এখানে কিন্তু তারা পেশ করেছে। দোকানের মালিক সহ কর্মচারীবৃন্দ রয়েছে, খুবই আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে খাবারগুলোকে তারা প্রসেস করছে, খাবারগুলোকে তারা পরিবেশন করছে। আমরা যেহেতু চিকেন আইটেম সবার পছন্দের একটি আইটেম, যে আইটেমগুলো সবার কাছে খুব প্রিয় এবং সবার কাছে খুব ঝিকঝাক, তারা কিন্তু এই খাবারগুলো খুব পছন্দ করে। এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই আগারগাঁ কর্ম কমিশন অফিসের ঠিক অপোজিটে অবস্থিত চাপ সামলাতে চলে আসে। যতদিন আমি এই আগারগাঁওতে এসেছি, এখানে বিভিন্ন ধরনের বয়সী নারী পুরুষ উদ্যোক্তারা রয়েছেন, বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরাও রয়েছেন, যারা সময়ের সাথে সাথে কর্মকেও তারা বেছে নিয়েছেন বিভিন্ন ধরনের ভেরিয়েশন খাবার দাবার নিয়ে। এখানে আপনি জুস থেকে শুরু করে ফ্রাইড রাইস থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার এখানে পাবেন। তো যেহেতু আজকে আমি এই চাপ সামলাতে এসেছি, এখানে কিন্তু খাবারের জন্য বসে আছে সবাই, এবং আমিও কিন্তু নিজেকে চাপ সামলাতে পারছি না। আসলে আমি বসে পড়লাম এবং টেস্ট করতে করতে আরও কিছু তথ্য দিতে পারবো আপনাদেরকে, যে চাপ সামলাতে আসলেই কি তাদের খাবারগুলো হাইজেনিক, পরিষ্কার, কত ডিগ্রি পর্যন্ত তাদের খাবারগুলো আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমাদের মস্তিষ্কে পৌঁছে, সেটা কিন্তু আমি না খেয়ে বুঝতে পারবো না। আমার সাথে বসে আছে আমার এক ভাই, আমার খুবই পছন্দের একজন ভাই, সে হচ্ছে ইয়াসিন। দেখতে পাচ্ছেন আমার সাথে যিনি আসলেন তিনি হচ্ছে মিয়াজি ভাই, মিয়াজিন ব্লগের যিনি ওনার, এবং যার চ্যানেলে আমরা কাজ করি। এবং মিয়াজি ভাইকে বলছি, মিয়াজি ভাই কেমন আছেন? এবং আজকে এই ফুড সামলাওতে আসতে পেরে আপনার কাছে কেমন লাগছে? খাবারগুলো টেস্ট করতে করতেই বলেন কেমন। আমিও টেস্ট করব। এবং আজকে যেহেতু হলিডে, চমৎকার পরিবেশটাও খুব সাবলীল। ওয়াও, খুবই চমৎকার। মুখে যখনই দিলাম একদম মনটা ভরে গেল। আজকের যে আমাদের এই আয়োজনটা, সেই আয়োজনটা আমি মিয়াজি ভাই, ইয়াসিন সবাই বসে এই চাপ সামলাও খাবারগুলো টেস্ট করছি, এবং আমাদেরকে খুব ভালো লাগছে আসলে। ও আচ্ছা, দর্শকরা যখনই আগারগাঁও আসবে, আগারগাঁও আসলে পাবলিক কমিশনের ঠিক অপোজিট
সাইডে অবস্থিত বিভিন্ন ধরনের ফুড জোন রয়েছে। তার মধ্যে এখানে ফুড মানে চাপ সামলাও শপটি অবস্থিত। খুবই চমৎকার পরিবেশে বসারও জায়গা আছে, যার দরুন আমরা এখানে আমাদের ফুড ব্লগগুলো করতে পারি এবং আমরা খাবারগুলো যদি হাইজেনিক সেটাকে আমরা আমাদের দর্শকদের কাছে আমরা বলতে পারি যে না, খাবারগুলো আসলে ভালো। আমি স্পাইসি চিকেনটা একটু টেস্ট করছি। ও ওয়াও, খুবই চমৎকার, খুবই চমৎকার। আসলে এত টেস্ট যে আমি মানে বলতে পারবো না। এবং একটি ভাইও আসছে পানি দেওয়ার জন্য। খুব ধন্যবাদ, থ্যাংক ইউ।